আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স সম্মানিত ভিউয়ার্স বিন্দু, আপনারা কেমন আছেন? দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য আসলাম লাইভে। সেটা হলো যে আমরা ঈদুল ফিতর পার করলাম। সম্ভবত ঈদ হওয়া একদিন কমপ্লিট হতে চলছে, 2 দিন কমপ্লিট হতে চলছে। ঈদের দিন এত আনন্দ, এত খুশি, এত উদযাপন করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আনন্দময়, এই খুশিময় দিনটি দান করেছেন, সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বলতে যাচ্ছি যে এই ঈদের দিন আমরা খুশি করলাম, আনন্দ করলাম, হই হুল্লোড় করলাম, কিন্তু কিছু যুবক আমার মতো বয়স, আমার মতোই বয়সদারী যুবক, তারা অনেক নোংরামো কাজ করছেন। আপনি বলবেন কি করে, প্রমাণ কোথায়? আমি কালকে রাশাখোয়া গিয়েছিলাম। কেন গিয়েছিলাম তার একটি কারণ, এই কোটটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কোটটা ক্রয় করার জন্য গিয়েছিলাম। তো রাশাখোয়া হাট যাওয়ার পর যখন ভিতরে যাচ্ছিলাম, দোকানগুলো কিছু বন্ধ ছিল। তো আমার মতো বয়সের যুবক, তার নাম নিচ্ছি না বা তাকে নিয়ে কথা আমি বলতে চাচ্ছি না, প্রত্যেকটা মানুষকেই আমি বলতে চাচ্ছি, কোনো মানুষকে নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না বা কারোর নাম ধরে আমি কথা বলতে পছন্দ করি না। কোনো মানুষের খারাপ দিকগুলো উপস্থাপন করতে আমি রাজি নই। কিন্তু প্রত্যেকটা মানুষের জানা উচিত, প্রত্যেকটা মানুষের এই ভিডিওটির মাধ্যমে, এই কথাগুলোর মাধ্যমে শিক্ষা পাওয়া উচিত। সেটা হলো যে আপনি বয়স 22 বা 23, এখনও বিয়ে করেননি বা বাড়ি থেকে বিয়ে দেয়নি বাবা মা। তো রাশাখোয়া যাওয়ার পর দেখলাম যে কিছু দোকান বন্ধ দেখলাম। সেখানে একটি নারী, আমার মতো বয়সের যুবক, তিনি দাঁড়িয়ে তার সাথে কথা বলছেন, আর কেউ নাই সেই জায়গায়, তাকে নিয়ে ধরে চেপে আছে। এই দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে সেখান থেকে আমি খুব তাড়াতাড়ি পালানোর চেষ্টা করলাম। তা আমার উচিত ছিল তাদেরকে বলা যে এই কাজটি অত্যন্ত খারাপ কাজ, কিন্তু তারা এমন অবস্থায় ছিলেন সেই জায়গায় যে আমি নিষেধ করব এইরকম পরিস্থিতি আমার ছিল না। না হলে আমি আমার সামনে যদি কোনো খারাপ কাজ দেখি, সুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত বড় ক্ষমতা দিয়েছেন যে সেটা বলতে পারি মুখে। যে মুখে না বলতে পারি, তাহলে আমার অন্তরে খারাপ লাগে, সেই স্থান থেকে আমি পরিবর্তন করে অন্য স্থান যাওয়ার চেষ্টা করি। তো এইরকম দৃশ্য দেখে আমি হতভম্ব হলাম। কিন্তু প্রত্যেকটা যুবককে এই কথাই বলতে চাচ্ছি, যদি বিয়ের বয়স হয় তাহলে বিয়ে করে নেন। যারা বৈজ্ঞানিক তারা এই তথ্য দিয়েছেন যে একজন যুবক, একজন ছেলের সেক্স হরমোন তখনই আসে যখন 14 বছর কমপ্লিট হয়ে যায়। ধরেন আপনার 14 বছর বয়স পেরিয়ে আপনি যে 5 বছর আপনার সেক্স আছে, তা আপনি এই 5 বছর কি দ্বারা আপনার সেক্স মিটাবেন বলেন তো? যদি আপনি বিয়েই যদি না করেন, তাহলে 5 বছর আপনি কি দ্বারাই, কিসের মাধ্যমে আপনার সেক্সকে মিটাবেন? দয়া করে বলতে পারেন? তাই বলবো, চরিত্রকে, আখলাককে, ব্যবহারকে ধ্বংস করিয়েন না প্লিজ।
প্লিজ যুবক, ধ্বংস করিয়েন না। চরিত্র হচ্ছে সবচাইতে দামি। কি দিয়া বুঝাই? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, হে আমার সঙ্গী সাথী, তোমরা কি জানো সবচাইতে গুরুত্বপূর্ণ দামি আল্লাহর পছন্দনীয় ইবাদত কি? তিনি বললেন, লিমান হাসানা খুলুকাহু, যে ব্যক্তির চরিত্রকে, আখলাককে, ব্যবহারকে ধরে রাখলো, ধ্বংস করলো না। যুবক, তাই বলতে যাচ্ছি, বিয়ে করে নেন, বিয়ে করার চেষ্টা করেন। আপনি বলবেন বাবা মা বিয়ে দিচ্ছে না। এই সমস্যাটা প্রত্যেকটা মানুষের, যে বাবা মা বিয়ে দিচ্ছে না। যুবক, একটি কথা বলি, সেটা হলো যে যদি আপনি বাড়িতে বসে বেফালতু সময়কে নষ্ট করেন, বেফালতু সময়কে যদি আপনি শেষ করেন, তাহলে জীবনে আপনার পিতামাতা বিয়ে দিবে না। কারণ কেন দিবে না? আপনি যে একজন সঙ্গিনীকে দুনিয়ার আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাকে যদি আপনি খাওয়াতে না পারেন, তার যদি বহন আপনি না করতে পারেন, বহন যদি আপনি না নিতে পারেন, তাহলে কি করে আপনার পিতা, আপনার মা বিয়ে দিতে পারে? আপনাকে এস্টাবলিশ হতে হবে, আপনাকে কিছু ইনকাম করতে হবে, তাহলে আপনার পিতা আপনাকে সালাম দিবে কখন বিয়ে করবেন। আপনাকে বলার প্রয়োজন হবে না যে আপনি কখন বিয়ে করবেন। তাই যুবক সমাজকে বলতে যাচ্ছি, খারাপ কাজে লিপ্ত না হয়ে কিছু ইনকাম করেন, এবং অবশ্যই আপনার মা বা আপনার পিতা বলবে কখন বিয়ে করবে। আর যদি আপনি ইনকাম না করেন, বেফালতু সময়কে যদি নষ্ট করেন, তাহলে আপনার পিতা বিয়ে দেওয়ার কথাই ভাববে না, বিয়ে দেওয়ার কথাই ভাববে না। একজন যুবকের 14 বছর বয়স হলেই তার সেক্স হরমোন চলে আসে। আপনার বয়স এখন 26 বছর বা 30 বছর বা 25 বছর, আপনি কি করবেন? এতদিন পাপে লিপ্ত হবেন না তো কি করবেন? আপনাকে কিছু কাজ করতে হবে, ইনকাম করতে হবে। আপনার পিতাই আপনাকে সালাম দিবে যে বাবা কখন বিয়ে করবে। আপনার মা বলবে সন্তান কবে বিয়ে করবা। কিন্তু আমাদের সবচাইতে বড় দোষ, আমরা বিয়ে করার জন্য লাফালাফি করি, কিন্তু ইনকাম করার জন্য লাফালাফি করি না। আপনাকে কিছু ইনকাম করতে হবে, তাহলে আপনার বাবা এসে আপনাকে সালাম দিবে, বাবা কখন বিয়ে করবা। মা এসে বলবে যে কবে বিয়ে করবা। কিন্তু আপনি ইনকাম করেন না, লাফালাফি করেন, এই মেয়েটি খুব সুন্দর, একে বিয়ে করতে হবে, ওকে বিয়ে করতে হবে। আপনি যদি বিয়েই করে নেবেন, তা আপনাকে তো কোনো রাস্তা রাখতে হবে, কোনো পথ রাখতে হবে যে সেই মেয়েটিকে নিয়ে আসবো বাড়িতে, বাবাকে কিছু টাকা দিব বা আমার স্ত্রীকে কিছু টাকা দিয়ে চালাবো। সেই পদ্ধতি, সেই কাজটি যে আপনি না করেন, তাহলে আপনার পিতা কি করে বিয়ে দিতে পারে? কি করে বিয়ে দিবেন? আপনাকে কিছুতে ইনকাম করতে হবে, কিছু রাস্তা বের করতে হবে, যাকে আপনি নিয়ে আসবেন তাকে সুখিয়ে রাখার জন্য কিছু তো করতে হবে। আর আপনি বিয়ে করার জন্য লাফালাফি করছেন। আর আমি অবাক হচ্ছি যুবকদেরকে নিয়ে, যে তারা সবচাইতে একটি খারাপ কাজ করে, যে মাস্টারবেশন বেশি করে যুবক সমাজ। তো যুবক সমাজকে কি দিয়ে বুঝায় তা আমি বুঝতে পারছি না। যে ধরেন আপনি ল্যাপের ভিতরে এইরকম কাজটি করলেন, খারাপ কাজটি, আপনি বলেন তো আল্লাহ কি আপনাকে দেখেনি? আল্লাহ কি আপনাকে দেখেনি? ধরেন একটি ঘরের মধ্যে একটি ক্যামেরা সেট করা হলো, এবং সেই ঘরে আপনি অবস্থান করছেন, এবং একটি মেয়ে সুন্দরী সেই ঘরের মধ্যে দেওয়া হলো, আর বলা হলো আপনাকে, যদি আপনি একটি ক্যামেরা সেট করলাম, একটি মেয়ে দিলাম, যে কোনো সময়ে এই ক্যামেরার ভিডিও সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে, তাহলে আপনি কি করবেন? আপনি কি মেয়েটির সাথে খারাপ কাজ করবেন না করবেন না? দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অবশ্যই আপনি বলবেন না, করব না, কারণ সারা বিশ্ববাসী জেনে যাবে, সবাই জেনে যাবে
সবাই জেনে যাবে এই রকম আমরা চিন্তা ভাবনা করে থাকি, কিন্তু আমরা ল্যাপের ভিতরে কি করি, কখন কি করি, প্রত্যেকটা খবর, প্রত্যেকটা টাইমের খবর, প্রত্যেকটা সময়ের সেই তথ্য আল্লাহ তাআলার কাছে আছে, আল্লাহ তাআলা জানেন। তাই যুবক, এতটা আখলাককে, নিজের ব্যবহারকে, নিজের চরিত্রকে ধ্বংস করো না। চরিত্র ধ্বংস যে করে দেন সব কিছু শেষ। কেননা ইলা মিন আহাব্বিকুম আহসানাকুম আখলাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চরিত্রকে রক্ষা করা, চরিত্রকে ধরে রাখা সবচেয়ে দামি একটি, আল্লাহর প্রিয় একটি ইবাদত, আল্লাহর প্রিয় একটা ইবাদত। যদি আপনি চরিত্রকে যদি ধ্বংস করে ফেলেন, তাহলে হয়েছে আপনার, আপনি জীবনে সফল হতে পারবেন না। আপনার এখন জীবনে সফলতার ধাপে আগে যাওয়া উচিত। আপনি নারীর পিছনে সময়কে নষ্ট করে আপনার জীবনকে ধ্বংস করছেন, আপনার ক্যারিয়ারকে ধ্বংস করছেন, আপনার পিতামাতার সম্মানকে ধ্বংস করছেন, অনেক ক্ষতি করছেন। একজন মেয়ে আপনাকে সময় সময় বলবে জেনা করো বা পাপ করো, সেই মেয়ে একদিন আপনাকে কথাকে উল্টো করে আপনাকে জেলে দিবে। মেয়ের পিছনে সময় না দিয়ে পড়ার পিছনে, পড়ার টেবিলে সময় দেন, বা যেই ইনকাম, যেই কাজ করছেন সেই কাজে আপনি সময়কে বেস্ট করেন, তাহলে জীবনে সফল হবেন। প্রত্যেকটা যুবকের সবচাইতে যেই ত্রুটিপূর্ণের কারণে আমরা সামনে যেতে পারছি না বা সফলতা শিখরে পৌঁছাতে পারছি না, তার একটি বড় কারণ নারী আমাদেরকে বেশি পিছনে টানছেন। যদি আপনি নারীর পিছনে সময় দেন, তাহলে আপনার কাজে কখন সময় দিবেন? তাই যারা মহিলা রয়েছেন, যারা ভিডিওটি দেখছেন, তাদেরকে বলতে যাচ্ছি, বোন, আপনি জীবনে দুইটি জিনিস বেশি চান। নাম্বার 1, একজন ভালো স্বামী। নাম্বার 2, যাতে করে যেই বাড়িতে যাব সেই বাড়িতে সুখে শান্তিতে আমি বসবাস করি, এই দুইটি বেশি মেয়েরা চায়। কিন্তু যুবক সমাজ এই দুইটি চাইলে হয় না। তার সাথে সাথে টাকা লাগে, তার সাথে সাথে মানুষের সম্মান লাগে, তার সাথে সাথে কি করে 10 জনকে খাওয়ানো যায়, বাইরে বের হতে হয়, ইনকাম করতে হয়, কাম করতে হয়, কিন্তু নারীদের এটা করতে হয় না, বোন। তাই যুবকে যে ক্যারিয়ারকে ধ্বংস না করেন, তাহলে যুবক সমাজ আসলেই নিজের গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। যারা যুবক সমাজ রয়েছেন তাদেরকে লক্ষ্য করে বলতে যাচ্ছি, নিজেকে তৈরি করার চেষ্টা করুন। যে এই মেয়েটির পিছনে আপনি ছুটাছুটি করছেন, এই মেয়েটি আমার, এই মেয়েটি আমার, আপনার তো ফোন করার কারণে বলতে যাচ্ছিলাম যে কি বলছিলাম যে যুবক সমাজকে দাঁড় হতে গেলে নারী থেকে বাঁচতে হবে, নারী থেকে বাঁচতে হবেই, তাহলেই জীবনে কিছু করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, আর বেশি কথা বলবো না, আমি শুধু এইটুকুই বলবো, জীবনে সফলতার শিখরে যদি পৌঁছাতে চান, তাহলে নারী থেকে বাঁচতে হবেই। যদি আপনি নারী থেকে না বাঁচতে পারেন, তাহলে জীবনে সফল হওয়া অত্যন্ত মুশকিল হবেই। আর সবচাইতে জীবনে সফল হতে গেলে সবচাইতে আপনাকে যেই কাজটি করতে হবে, সেই কাজটি হলো সলাত আদায় না করলে জীবনে সফল হওয়া অত্যন্ত ডিফিকাল্ট। জীবনে সফল হওয়া খুব মুশকিল হবে। কেন? আপনাকে একটি প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করি। ধরেন, আপনার একটি ফেসবুক প্রোফাইল আছে, সবার আছে। ফেসবুক প্রোফাইল লগ ইন করতে গেলে পাসওয়ার্ড লাগে, লগ ইন ছাড়া ফেসবুক ওপেন হয় না। তেমনি সলাত হচ্ছে পাসওয়ার্ড। সলাত যদি আপনার না থাকে, তাহলে জান্নাত যা অসম্ভব। যার সলাত নাই তার জান্নাত নাই। ফেসবুকে পাসওয়ার্ড নাই, তো ফেসবুকে লগ ইন করতে, ওপেন করতে পারবেন না। তাই নামাজ হচ্ছে পাসওয়ার্ড। যদি আপনি পাসওয়ার্ড দিতে পারেন, তাহলে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ।
তাই সম্মানিত ভিউয়ার্স, বলতে যাচ্ছি প্রত্যেকটা যুবক সমাজকে, যে যুবক সমাজ এখনই ভালোভাবে সালাত আদায় করতে পারবে, রুকু সাজদা ভালোভাবে করতে পারবে, কিন্তু যখন আপনার 40 থেকে 80 বছর হয়ে যাবে বা 60 বছর হয়ে যাবে, তখন নামাজ পড়া খুব সহজ। নামাজ পড়া সহজ, কিন্তু নামাজ পড়া সহজ হতে পারে, কিন্তু রুকু সাজদা ঠিক হবে না। আপনি যখন বয়স্ক হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, আপনার রুকু ঠিক হবে না, আপনার সাজদা ঠিক হবে না, আপনার অনেক কিছু ঠিক হবে না। কিন্তু 22 থেকে 20 থেকে 40 বছর পর্যন্ত এই সময়টা মানুষ কমই নামাজ পড়ে, সালাত আদায় করে থাকে, জিকির আজকার খুবই কম করে। কিন্তু এই সময়টা যদি কেউ মূল্যায়ন করতে পারে সালাতের মাধ্যমে, তাহলে সে ইহকাল পরকাল সাকসেস ইনশাআল্লাহ। ধরেন আপনাকে দেখাই, যদি আপনি এইভাবে পানি যাচ্ছে, কিন্তু পানি যাওয়ার সময় যদি জল যাচ্ছে, জলের মাধ্যমে কোনো খড়কুটো বা কোনো একটা কিছু যাচ্ছে, কোনো স্থানে আটকা পড়েছে, আটকে পড়ার পর সেই আটকানোটাই হচ্ছে আপনি। মানুষ যদি যেদিকে যাবে সেদিকে যদি আপনিও যান, স্রোত যেদিকে যাবে সেদিকে যদি আপনিও ঢলে পড়েন, তাহলে জীবনে সফল হতে পারবেন না। একটি কথা বলি আরও, সেটা হলো যে ধরেন আপনি কোনো কাজে সফল হতে চাচ্ছেন, কোনো কাজে আপনি যেতে চাচ্ছেন, সেই কাজটি আপনি সফলতা অর্জন করতে চাচ্ছেন, কিন্তু আপনার পিছন থেকে আপনার ফ্রেন্ড, আপনার বন্ধুরা বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বেশি চেনা লোক আপনার পিছন থেকে টানাটানি করবে, যে সে সফলতা অর্জন করবে, সে বড় স্থানে যাবে, এইভাবে আপনাকে পিছনে টানাটানি করে অনেক কথা বলবে, আপনার এটা হচ্ছে না, আপনার ওটা হচ্ছে না, আপনি এইরকম, আপনি ওই রকম, আপনার খুঁতগুলো তুলে ধরা হবে। তাই মানুষ আপনাকে অনেক কথা বলবে, সেই কথা ভ্রুক্ষেপ না করে, তাদের কথা না মেনে আপনি সামনের দিকে এগিয়ে যান। আপনাকে মানুষ অনেক কথা বলবেই, মানুষ আপনাকে অনেক কথা বলবে, অনেক কথা বলবে। তাদের কথা শুনে যে আপনি জীবন লিড করেন, জীবনে চলেন, তাহলে আপনি জীবনে আগাতে পারবেন না। বাস্তব একটি উদাহরণ দিই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম ধর্ম প্রচার করার জন্য মানুষ অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন, লাত মেরেছেন, কি মেরেছেন, এত করেছেন, এত গালি, এত গালাজ দিয়েছেন, তারপর তিনি পিছনে তাকিয়ে দেখেননি, সামনের দিকে তাকিয়ে থেকেছেন যে আমাকে সফল হতেই হবে। আপনার মধ্যে জেদ থাকতে হবে, না আমাকে এই কাজটি করতে হবেই, আমাকে এই কাজে সফলতা হতে হবেই, সফল হতে হবেই। আপনাকে মানুষকে কি বললো সেদিকে ভ্রুক্ষেপ না করে আপনার রাস্তায় আপনাকে থাকতে হবে। রাস্তায় চলে গেলে অনেক বাধা থাকে, অনেক মানুষ কোণে থাকে, বলার জন্য উপস্থিত থাকে, সে এইরকম, তার এটা ঠিক নয়, তার ওটা ঠিক নয়। তাই এদিকে একেবারে লক্ষ্য দিবেন না, আপনার রাস্তা, আপনার গন্তব্যের দিকে এগিয়ে যান, ইনশাআল্লাহ সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। তাই আমার আজকে আলোচনা ছিল যুবক সমাজকে নিয়ে। যুবকেরা কেন এত পিছিয়ে, তার একটি কারণ নারী। নারীর কারণে আমরা অনেক পিছিয়ে রয়েছি। যদি আমরা নারী থেকে যদি বেঁচে থাকি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা জীবনে সফল হব ইনশাআল্লাহ। যদি আপনার বিয়ের বয়স হয়ে যায়, যদি আপনার মনে হয় না আমার বিয়ে করা প্রয়োজন, আমার আখলাক, আমার ব্যবহারকে আমি ভালোভাবে রাখতে পারছি না, আমার চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে বিয়ে করে নেন, আপনার বিয়ে করা উচিত। যদি আপনার টাকা না থাকে, তাহলে ইনকাম করুন, কিছু ইনকাম করতে শিখুন এবং পিতামাতার সাথে কথা বলুন, দিয়ে বিয়ে করে নেন। আল্লাহ যেন আমাদেরকে চরিত্রকে রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা যেন নিজের চরিত্রকে ভালোভাবে রাখার তৌফিক দান করুন, আমিন। এবং যারা নারী রয়েছেন, মহিলা এই ভিডিওটি দেখছেন, তাদেরকে বলতে যাচ্ছে, বোন, নিজের তৃপ্তিগুলো প্রোডাক্ট তথা বিস্কুট বা যে কোনো প্রোডাক্টের মতন বিক্রি করিও না। কারণ আপনাকে কেন ঢাকতে বলেছেন, কেন পর্দা করতে বলেছেন, যে ভালো একটি জিনিস আমরা যেমনভাবে ঢেকে রাখি, আপনার কোটি কোটি টাকা আছে, সেই টাকা কি আপনি ছিটিয়ে রাখেন?
ভালো বাক্সতে সুন্দরভাবে আপনি রাখেন, রূপা সুন্দরভাবে রাখেন, যত্নে রাখেন, ঢেকে রাখেন, তেমনি আপনারা হচ্ছে সম্মানিত বোন, আপনারা খুব সুন্দর। সেই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকার কথা বলেছেন, যাতে তারা পর্দা করে থাকে। যদি আপনি নিজেকে এইভাবে ঢেকে না রাখতে পারেন, তাহলে আপনার কারণে আমার মতো যুবক আপনাকে দেখে খারাপ কাজ করতে বা আপনাকে ভাবতে বাধ্য হবে। তাই প্রত্যেকটা মহিলাকে বলতে যাচ্ছি, প্রত্যেকটা যুবতীকে বলতে যাচ্ছি, বোন, নিজের ফটো ফেসবুকে এটা স্ট্যাটাস দিয়ে বা ছবি আপলোড করে আমার মতো যুবক 10-15টাকে তার আখলাক, তার ব্যবহারকে নষ্ট করা থেকে বিরত থাকুন। আপনার কারণেই যদি 2জন যুবক বিছানায় গিয়ে আপনাকে ভাবে, খারাপ কাজে লিপ্ত হয়, সে পাপের ভাগীদার আপনি হবেন, কারণ আপনার কারণে সেই যুবক আপনাকে ভাবতে বাধ্য হয়েছেন। তাই নিজেকে পশু প্রাণীর মতো, নিজেকে মিষ্টির দোকান তৈরি করিয়েন না প্লিজ। নিজেকে মিষ্টির দোকানের মতন তৈরি করিয়েন না যে মিষ্টি ঢাকা থাকে না, পিঁপড়া গিয়ে খেয়ে চলে আসে। তেমনি আপনার নিজেকে যদি ঢেকে না রাখতে পারেন, তাহলে আমার মতো যুবক বা যুবক সমাজ এইভাবে খেয়ে বেরিয়ে আসবে, আপনি ধরাও খাবেন না। কি দিয়ে বুঝাই যুবক, কি দিয়ে বুঝাই বোন, আপনাকে যুবক কেমনভাবে তাকায় সেটা যদি আমি আপনাকে বাস্তব যদি বুঝাতে পারতাম, তাহলে আপনি নিজের শরীরকে লোহা দিয়ে ঢেকে রাখতেন, নিজের শরীরকে এত যত্নভাবে ঢেকে রাখতেন যে কি দিয়ে বুঝায়, লোহা যে দেখতে পাচ্ছেন, লোহা দিয়ে ঢেকে রাখতেন। কিন্তু আপনাকে বুঝায় কি দিয়ে বোন? তাই নিজের দেহকে বিক্রয় করিয়েন না প্রোডাক্টের মতো, নিজেকে ঢেকে রাখার চেষ্টা করুন। নিজের তৃপ্তিগুলো মানুষের সামনে বা যুবক সমাজের সামনে বের করিয়েন না। এটা একটা হচ্ছে আমানত। আপনি যদি আপনার তৃপ্তিগুলো, আপনার যৌনশক্তিগুলো যদি যুবক সমাজকে দেখিয়ে দেন, তাহলে যিনি আপনার হাজব্যান্ড হবে, স্বামী হবে, তাহলে তার হককে আপনি মেরে ফেললেন। সেই বিচার কে দিবে? সেই কিয়ামতের মাঠে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা যুবক কিভাবে শৈশবকাল, কিভাবে যৌবনকাল কিভাবে কাটিয়েছেন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড মানুষের কাছে জিজ্ঞাসা করা হবে। যুবক অবস্থায় আপনি কি করেছেন, যুবক অবস্থায় কিভাবে জীবনযাপন করেছেন, কিভাবে কি করেছেন, কয়টা নারীর সাথে জেনা করেছেন, কখন ক্ষমা চেয়েছেন, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খানুভাবে জিজ্ঞাসা করা হবে। আপনি বলেন তো, এইরকম যুবক অবস্থায় আপনার বিয়ের বয়স হয়েছে, কিন্তু আপনি বিয়ে না করে খারাপ কাজে যে লিপ্ত হচ্ছেন, খারাপ যে কাজ করছেন, তাহলে সেই কিয়ামতের মাঠে অসংখ্য সারা পৃথিবীর লোকে মানুষের সামনে কিভাবে বলবেন, আল্লাহ আমি ল্যাপের ভিতরে এই পাপ করেছি? কি করে বলবেন? একটি দৃশ্য ভাবার চেষ্টা করুন। ধরুন আপনি অনেক পাপ করেছেন কিন্তু ক্ষমা চাননি। আমি বলছি আপনি অনেক পাপ করেছেন, ঠিক আছে, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে। যে ক্ষমা চান, ইনশাআল্লাহ সেই পাপগুলো নেকিতে পরিণত করবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি পাপ করলেন কিন্তু ক্ষমা যদি না চান, এত পাপ করলেন যুবক অবস্থায়, সেই কিয়ামতের মাঠে কি করে বলবেন? কি করে বলবেন আল্লাহ আমি এই মেয়েটির সাথে এই প্রেম করেছি, এই করেছি? কি করে বলবেন? এই দৃশ্য একবার ভাবার চেষ্টা করুন তো। একজন যুবকের একটি মেয়ের সাথে কথা বলে তার পোষায় না। সবচেয়ে বড় আফসোসের বিষয় যে একজন যুবক চায় 2-4টা গার্লফ্রেন্ড থাকবে, তার সাথে কথা বলবো, মজা করবো, কিন্তু বিয়ে করবে এই কথা বলছে না। সবচেয়ে বড় দুঃখ হয় যে যুবক যারা, তারা 4টা-5টা গার্লফ্রেন্ড রাখে থেকে, কিন্তু 4টার মধ্যে কেউ বিয়ে করতে তাকে চায় না। মানে তৃপ্তি নিতে চায়, ভালোবাসা নিতে চায়, তারপরে তাকে ছেড়ে চলে যায়। যেমন আপনারাকে দেখায়, এই পুকুরগুলো যে দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু গোসল করে চলে যায়, দেখতে পাচ্ছেন, গোসল করে তারা চলে যায়, কিন্তু তৃপ্তি হলো তারপরে চলে যায়। কিন্তু এই রকম হয়ে যাচ্ছে যুবক সমাজ, তৃপ্তি পেলাম, তৃপ্তি পেয়ে তার কাছ থেকে উঠে চলে গেলাম, বিয়ে করতে রাজি নই। তো বড় দুঃখের বিষয়। যুবক সমাজকে এটাই বলবো যে বেশি আর কথা বলবো না, আপনারা নিজের আখলাক, নিজের ব্যবহারকে ঠিক রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে
সঠিকভাবে নিজের ব্যবহারকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মতো করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তুমি তো রহমান, তুমি গাফফার, তুমি রাজ্জাক। আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন। আর রিপন না কি নাম, আর আল্লাহ যেন আমাদেরকে, অনেকজন কমেন্ট করেছেন, আমান আলী তিনি কমেন্ট করেছেন, নামগুলো একদিন পড়ে শোনাই। মতিউর রহমান কমেন্ট করেছেন, তারপরে মেহবুর, সাইদ খান, তারপরে করেছেন আব্বাস আলী কমেন্ট করেছেন, তারপরে নাসির খান কমেন্ট করেছেন। আলহামদুলিল্লাহ। বলতে যাচ্ছি যে নিজের আখলাককে ঠিক রাখবেন, নিজের ব্যবহারকে ঠিক রাখবেন। নিজের আখলাকটাই হচ্ছে আসল। ধরেন আপনি যদি চিটিংবাজি করবেন, প্রত্যেকটা নারীর সাথে যদি আপনি এরকম খারাপ কাজে লিপ্ত হবেন, তাহলে সেই নারীটি আপনাকে কি করে বিশ্বাস করবে, কি করে আপনাকে ব্যবহার করবেন? ধরেন আপনি এমন একজন নারীকে নিয়ে আসলেন যে নারী জেনা করেছেন, আপনি জানেন না সেই নারীর পেট থেকে যে বাচ্চা হবে, প্রসব হবে, সেই প্রসব হওয়ার পর সন্তানটা যে গড়ে তুলবেন, তো পিতামাতার দোয়া ছাড়া তো আপনি সঠিকভাবে গড়ে তোলা অসম্ভব, ইম্পসিবল, হতে পারে না। আপনি গড়ে তুলতে পারবেন না। আপনার স্ত্রী যদি জেনাকারী হয়, আপনি যদি প্রেমকারী হন, তাহলে আপনার দোয়া তো কবুল হবে না। তাহলে আপনি কি করে আপনার সন্তানকে গড়ে তুলবেন? কি করে আপনার সন্তানকে প্রতিষ্ঠিত করবেন? কি করে আপনার সন্তানকে গড়ে তুলবেন, প্রতিষ্ঠিত করবেন? একটু ভাবার চেষ্টা করেন তো। আমি কি দিয়ে যে বুঝাই, আমি ভিডিও করতে করতে অবাক হচ্ছি যে এত ভিডিও, এত আলোচনা, এত জালসা, এত খুতবা, মানুষ কোথায় পরিবর্তন হচ্ছে। তাই তো আমি আল্লাহকে বলি, আল্লাহ যদি কবুল করতে হয় তাহলে ভালোভাবে কবুল করো, না হলে এমন এক আলেম, এমন এক মানুষকে নিয়ে আসেন যার কথা শুনে মানুষ ইসলামের পথে আসবে। না হলে আল্লাহ তুমি যদি আমাদের ইসলাম দায়ী হিসেবে যে কবুল করতে চাও, তাহলে মানুষ আমাদের কথা শুনুক, মানুষ ইসলামের পথে আসুক। আর যদি আমাদেরকে যদি কবুল না করতে চান আল্লাহ, আমাদের বদলে এমন এক জাতি, এমন এক মানুষ, এমন এক ব্যক্তিকে নিয়ে আসেন যিনি জাকির নায়কের মতো ইসলাম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করে মানব জাতিকে ইসলামের পথে নিয়ে আসবে, সেই রকম মানুষ নিয়ে আসেন। আল্লাহ আমাদের কবুল করুন, না হলে এমন এক মানুষ নিয়ে আসেন যারা ইসলাম ধর্ম সঠিকভাবে প্রচার করবে। এখানে আজকে আমি কথা শেষ করছি, আর আমার জন্য দোয়া করবেন, এবং যারা এই লাইভটি দেখলেন এবং দেখবেন, আল্লাহ তুমি তাদের হায়াত বাড়িয়ে দেন, এবং আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন। আর আরেকজন কমেন্ট করেছেন, মরফুর রহমান, আরেকজন বলেছেন আমি রিপন, আমাদের গ্রামেরই সব, আলহামদুলিল্লাহ, যেন তাদেরকে ইসলামের পথে কবুল করুন, আমিন। আল্লাহ যেন আমাদের গ্রাম ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক যারা পাপ করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ তোমার নবী তো বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা মানব জাতি পাপ করবে, অপরাধ করবে, অন্যায় করবে, কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, পাপ করলো, অপরাধ করলো, গুনাহ করলো, তারপরে ক্ষমা চাইলো, সেই ব্যক্তি উত্তম ব্যক্তি। আল্লাহ আমরা স্বীকার করছি আমরা যুবক অবস্থায় অনেক পাপ করেছি। আল্লাহ আমার মতো 10 ভাই, আমার মতো 10 জন ফ্রেন্ড, আমার মতো আরো কোটি কোটি যুবক সমাজ পাপ করে ফেলেছে। আল্লাহ তোমার নবী বলেছে ভুল করবে, কিন্তু আমরা ক্ষমা চাইছি। আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন, আল্লাহ আমাদের পাপকে ক্ষমা করুন, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন। আর শেষ কথা এটাই যে প্রত্যেকটা যুবককে বলবো, কাজের শেষে আপনি সালাত আদায় করবেন। ধরেন কি দিয়ে বুঝাই, 24 ঘন্টা দিন, তার মধ্যে আপনি 10 মিনিট করে কি আল্লাহকে দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। আপনি বললেন সালাত আদায় করতে পারি না, সালাত আদায় করতে পারবেন না। যেইভাবে আপনি শুক্রবার সালাত আদায় করেন সেইভাবে আদায় করবেন। আর কত সহজ করে বুঝাই, সূরা ফাতিহা জানেন, আপনি সূরা ফাতিহা জানেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা শব্দ তো জানেন, এটাও না জানেন, তারপর আল্লাহু আকবার তো বলতে পারবেন। এইভাবে সালাত আদায় করেন, তাহলে আস্তে আস্তে আপনি শিখে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নিজের আখলাককে, নিজের ব্যবহারকে রক্ষা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমরা
5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, যারা কবর রয়েছেন আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করুন, আমিন। এই বলে আজকে আমি কথা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।